ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের সিলেবাস ও কোশ্চেন প্যাটার্ন নিয়ে আজকের আমাদের এই ভিডিও। আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন অর্থাৎ কোন অধ্যায় থেকে তুমি কিরকম টাইপের প্রশ্ন পড়বে এবং কোন কোন বিষয়বস্তুগুলি তুমি পড়বে তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি প্রথম অধ্যায় বা ইউনিট 1। ইউনিট 1 কি? রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ। এখান থেকে তুমি কোন কোন টপিকগুলো পড়বে? 1. আইন, উৎস এবং শ্রেণীবিভাগ। 2. স্বাধীনতার অর্থ, শ্রেণীবিভাগ, সুরক্ষা, সমতা, অর্থ এবং প্রকৃতির বিভিন্ন রূপ অর্থাৎ সামাজিক, রাজনৈতিক, আইনি, অর্থনৈতিক, সংস্কৃতি, লিঙ্গ সমতা ইত্যাদি। নেক্সট, ন্যায়, অর্থ এবং বিভিন্ন ধরন। ওকে, নেক্সট, ক্ষমতা, স্বতন্ত্রীকরণ, সংজ্ঞা, ধারণার পক্ষে এবং বিপক্ষে যুক্তি। ওকে, তো এই অধ্যায় থেকে তুমি কি দেখো, এই অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 6 নম্বরের প্রশ্ন আসবে। মোট 8 নম্বর এই অধ্যায় থেকে আসবে। তাহলে প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় থেকে তোমাদের 8 নম্বর আসবে, একটি 2 নম্বরের, একটি 6 নম্বরের। ওকে, নেক্সট আমরা আসি, দেখো ইউনিট 2 বা দ্বিতীয় অধ্যায়, জাতি ও জাতীয়তাবাদ। এখান থেকে কোন কোন টপিক পড়বে? 1. জাতি এবং জাতীয়তাবাদের অর্থ। 2. জাতীয়তার উপাদান। 3. জাতীয় আত্মনিয়ন্ত্রণ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত। এই অধ্যায় থেকে দেখো একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন। তাহলে মোট কত? মোট হচ্ছে 6 নম্বর কিন্তু এই অধ্যায় থেকে আসবে। ক্লিয়ার? তাহলে এই যে তোমাদের দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায়, এখান থেকে তোমাদের পরীক্ষায় মোট 6 নম্বর আসবে। ওকে, এরপরে আমরা আসি, দেখো ইউনিট 3 বা তৃতীয় অধ্যায়, সরকারের ধরন বা বিভিন্ন রূপ। ওকে, অধ্যায়, এই অধ্যায় থেকে তোমরা কোন কোন টপিক পড়বে? সংজ্ঞা এবং মৌলিক বৈশিষ্ট্য, গণতন্ত্র, কর্তৃত্ব বা সর্বপ্রকাশবাদ, এই 3টি বিষয়। এই অধ্যায় থেকে দেখো একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 6 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে মোট কত নম্বর? মোট হচ্ছে 8 নম্বর। তার মানে তোমাদের তৃতীয় ইউনিট বা তৃতীয় অধ্যায় থেকে মোট 8 নম্বর আসবে, একটি 2 নম্বর, একটি 6 নম্বর। এরপরে আমরা আসি ইউনিট 4। দেখো ইউনিট 4 এ কি রয়েছে? সমসাময়িক ভারতের রাজনৈতিক চিন্তা, নির্বাচিত চিন্তাবিদগণ। ওকে, 1. মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ, অহিংস এবং বিশ্ব শান্তি। 2. বিবেকানন্দের সামাজিক রাজনৈতিক সংস্কার। 3. নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা ও জাতীয়তাবাদ। 4. মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা ও শিক্ষা। ওকে, দেখো এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের বড় প্রশ্ন আসবে। তার মানে এই অধ্যায় থেকে শুধুমাত্র তোমাকে 6 নম্বরের বড় প্রশ্ন পড়তে লাগবে। এরপরে আমরা আসি পরবর্তী ইউনিট, ইউনিট 5। ইউনিট 5 এ কি রয়েছে? মৌলিক অধিকার, অর্থ এবং প্রকারভেদ। মৌলিক অধিকারের অর্থ, প্রকারভেদ। 2 হচ্ছে নির্দেশমূলক নীতি। 3 হচ্ছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য। তাহলে এই হচ্ছে 3টি টপিক তুমি পড়বে। এই অধ্যায় থেকে কি আসবে? দেখো এই অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন। তাহলে মোট কত নম্বর? মোট হচ্ছে 6 নম্বর। তার মানে এই অধ্যায় থেকে তোমাদের 6 নম্বর আসবে। ক্লিয়ার? এরপরে আমরা আছি সর্বশেষ ইউনিট, ইউনিট 6। ইউনিট 6 হচ্ছে নির্বাচন এবং প্রতিনিধিত্ব। এই অধ্যায় থেকে কোন টপিক পড়বে? প্রথমে ভারতের পোস্ট সিস্টেম নির্বাচন, নির্বাচন কমিশনের কার্যাবলী। এই অধ্যায় থেকে একটি 2 নম্বরের প্রশ্ন, একটি 4 নম্বরের প্রশ্ন আসবে। মোট 6 নম্বর পরীক্ষায় আসবে। ক্লিয়ার? তার মানে এই অধ্যায় থেকে তোমাদের একটি 2, একটি 4, তাহলে 6 নম্বর আসতেছে। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের যে ক্লাস 11 এর পলিটিক্যাল সায়েন্স ও রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা সকলেই জানো যে পলিটিক্যাল সায়েন্সে তোমাদের মোট 6টি ইউনিট বা 6টি অধ্যায়। এই 6টি অধ্যায়ের আমরা সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্ন এবং কি কি সিলেবাসে থাকছে তা বিস্তারিত আলোচনা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো, অবশ্যই আমাদের পাশে থাকো। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।